রাখতে হবে মা, ওই গৌর ফুলটাকে যদি অঙ্গে ধারণ করা হয়, যদিও তার জীবনে কোনো জ্বালা এসে যায়, যদি বাবা যন্ত্রণা এসে যায়, তার সব দূরীভূত হয়ে যায়। তাহলে ফুলের সঙ্গে তুলনা হলো না, বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, হেরে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে। শেষে বলছে শোন অমাইরা, সুধাকর কাকে বলে গো? চাঁদকে বলে। বেশ, চাঁদের একটা নাম হচ্ছে সুধাকর। আজকের প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, সেখানে কাঞ্চনা হেরে গেল, বিষ্ণুপ্রিয়া জয়ী হলো। আবার সোন ফুলের সঙ্গে তুলনা করলো, সেখানেও বিষ্ণুপ্রিয়া জিতে গেল। আবার প্রথমে বলেছিল বাবা সকালের সূর্য মানে প্রাতর অরুণ সন্তাপ। আমার সূর্যদেবের একটা নাম হচ্ছে অরুণ। সূর্যদেবের অনেক নাম, 108টা, তার মধ্যে একটা নাম হচ্ছে অরুণ। সকালের সূর্য, আচ্ছা মা সকালের সূর্য ভালো লাগে তো? ভালো লাগে? বাহ। যদিও এখন যদি ভালো না লাগে, কিন্তু পৌষের সময়, পৌষ মাস আরো ভালো। কিন্তু ওই একটা দুটো মাসে তো ভালো, কিন্তু তারপরে কি ভালো? এই এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা সকালবেলা হলেও যদি সূর্যদেব খুব তাপ দেয়, ভালো লাগে, যেন একেবারে শরীর জ্বালা পড়া হয় না। কিন্তু মায়েরা সকালের সূর্য, এটা কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, সকালের সূর্য খুব ভালো লাগে। বিষ্ণুপ্রিয়া বললেন সজনী রে, তোর ওই সকালের সূর্য কি করে জানিস? ওই সকালের সূর্য শুধু ওই ঠান্ডার সময় ভালো, কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সকালে তবু ভালো লাগবে, কিন্তু ওই সূর্য যখন দুপুর বেলা মাথার উপরে থাকবে, কি গো মা এত গরম, এসি ঘর না হলে ঘুম হবে না। তাহলে কি রে, তোর সূর্য ভালো? তোর সূর্য কি শীতলতা দান করে? কিন্তু আমার গৌর সূর্য যদি কারোর হৃদয় আকাশে সকালে সকাল উদয় করে, সকালবেলা যদি তোর সূর্য উদয় হয়, গৌর সূর্য, তাহলে কি হবে জানি? তার শুধু ওই সকালে ভালো লাগবে না, সকালে ভালো লাগবে, বিকালে ভালো লাগবে, দুপুরে ভালো লাগবে, রাতেও ভালো লাগবে। সূর্য সকালে আলো দেবে, কিন্তু রাত্রিবেলা তো দিতে পারবে না। কিন্তু আমার গৌর সূর্য যদি ভক্তের হৃদয় আকাশে ওঠে, ও সকালেও আলো দেবে, ও রাতেও আলো দেবে। ও বেশ, তাহলে একটা কাজ কর, ঘোড়া রূপে জয় বলি হা, আমার করু দর্শন রূপ ধরি, সখী করু দর্শন রূপ ধরি, গৌর রূপে যাই তাহলে সুধাকর মানে চাঁদ। এবার কাঞ্চনা বলছে কি রে, তাহলে চাঁদ নিশ্চয়ই ভালো, তোর গৌরের রূপের থেকে আমার চাঁদের রূপ দেখেছিস, একেবারে জগৎ আলো করে দেয়। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম, ওই চাঁদ শুধু রাতে আলো দেয়, ও বেটা দিনে আলো দিতে পারে না। ওই চাঁদে কলঙ্ক আছে বটে, কিন্তু আমার গৌর চাঁদ একেবারে নিষ্কলঙ্ক চাঁদ। কি গো মাইরা, আমার আকাশের চাঁদ কত কলায় পরিপূর্ণ? 17 কলা, 17 কলায়।
17 কলা, 16 কলা, 16 কলা, বাবু ভুল 16 কলা। হ্যাঁ 16 যদি হলো তাহলে আমার বাবার জটার ভিতরে ওটাকে এক কলা আছে না, যার জন্য বাবা শিব ঠাকুরের একটা নাম হলো চন্দ্রশেখর। আগে চাঁদ 16 ছিল, এখন 16 নয়, আকাশের চাঁদ 15 কলা, আর এক কলা আমার বাবার জটার ভিতরে। তাহলে মনে রাখতে হবে মা, ওই আকাশের চাঁদ 16 নয় 15, কিন্তু আমার গৌর চাঁদ পূর্ণ ব্রহ্ম সনাতন একেবারে 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লোভিয়ামি সীতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই 16 কলাই আমার গৌর চাঁদ পরিপূর্ণ। চাঁদে কলঙ্ক আছে কিন্তু আমার গৌর চাঁদে কলঙ্ক নাই। হ্যাঁ, আর যখন শুনলো গৌর চাঁদে কলঙ্ক নাই, এইবার সেই আকাশের চাঁদের যে একটা রূপের অহংকার ছিল, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পড়ে একেবারে গৌরের পায়ের 10টা নখ আর হাতের 10টা নখ হয়ে গেল। পিতাই গৌর হরি বল হরি বল। চাঁদের অহংকার চূর্ণ হয়ে গেল, বলল গৌর হরি, এতদিন আমি রূপবান ছিলাম, আজ তোমার দেখে আমার মনে হয় তোমার কাছে আমি তুচ্ছ। তারপরে বললেন, এইবার কাঞ্চনা বলছে শোন, আর একটা জিনিসের সঙ্গে তুলনা করবো। সুবরণ বরণ হে নিজ বরণ মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে সুবরণ বরণ হে নিজ বরণ মানিয়া কোন মনস্তাপে, মানিয়া কোন মনস্তাপে। আস্তে, সুবর্ণ মানে সোনা। ও মায়েরা, এই জায়গাটা বড় মজার জায়গা। এইবার সোনার সঙ্গে আমার গৌরের তুলনা হচ্ছে। কি গো মায়েরা, কার মূল্য বেশি গো? সোনার মূল্য বেশি না আমার গৌর সোনার মূল্য বেশি? সোনার সোনার সোনা 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বলি। 1.5 লাখ টাকা? আমি গয়নাগাটি করছে ওই জন্য জানতে পারলাম, তাই না? 1.5 লাখ টাকা সোনার ভরি। তাহলে মায়েরা সোনার কত মূল্য? বিষ্ণুপ্রিয়াকে বলছে কাঞ্চনা, কি রে তোর গৌর সোনার কত মূল্য আছে? কিন্তু আজকের এই বাচ্চিক জগতে সোনার কত মূল্য দেখেছিস? হ্যাঁ, সোনা নতুন করে বাবা সৃষ্টি হচ্ছে না, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বিষ্ণুপ্রিয়া বললেন কাঞ্চনা, এই বাচ্চিক জগতের সোনা বললে অহংকার এসে যায়। বাচ্চিক জগতের সোনা বললে ভয় এসে যায়। কি মায়েরা ভুল বললাম? বাচ্চিক জগতে সোনা বললে অহংকার আসবে। যে যতই বলুক না কেন আমি সোনার গয়নাগাটি পরে আমার অহংকার নেই। ভালো করে ভেবে দেখেন মা, এই যে তুলসীর মালাটা গলায় আছে, এটা যদি শুধু সোনার হতো, একটু মনে হতো না আমার দেখো আমার দেখো? এই যে শাখাটা যদি শুধু সোনা বাঁধানো হতো, যদি হাতের প্রত্যেকটা আঙুলে যদি সোনার আংটি থাকতো, যদি মুখে একটা সোনার বালা থাকতো, একটু মনে হতো মা আমার দেখো আমার দেখো? কানে একটা বড় কানে, হ্যাঁ সোনার, গলায় একটা বড় নেকলেস হতো নাকি? ও যে যতই বলুক না কেন আমি সোনা বললে আমার অহংকার হবে না? হবে বাবা, মনে হবে কেউ আমাকে দেখুক আমি এত সোনা গয়না পরেছি। তাহলে সোনা বললে অহংকার এসে যায়। শুধু অহংকার সোনা যদি অঙ্গে তুমি ধারণ করো, এই বাচ্চিক জগতে তোমার মধ্যে ভয় থাকবে। কি
বাবা কত গয়নাগাটি করে কীর্তন গাইলাম, রাত্রিবেলা কোথাও যেতে হবে, আর মাঝ রাস্তায় যদি বাবা গাড়ির সামনে দাঁড়ায় একটা তরবাল নিয়ে, হরি বল। দরকার নেই বাবা গয়নাগাটি পরা। হরি বল। কিন্তু এই যে এত মোটা গয়নাটা পড়ে আছে, এতে ভয় আছে? শুধু ভয় নয়, এতে অহংকারও নেই। কেন জানো? এইটা পড়ে থাকলে কি হবে জানো? অহংকার বিনাশ হয়ে যায়, রাস্তা দিয়ে যাবে, কেউ হয়তো সারাদিন হরে কৃষ্ণ বলেনি, যদি তিলক তুলসীটা দেখে কিছু বলুক না বলুক, হয়েছে তো বাবা জীবনে অল্প অল্প বয়সে ছেলেরা বলে ওঠে হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হেলাই বলুক, তবে হেলাই বলুক, বললো তো হরে কৃষ্ণ। তাহলে এগুলো বললে, তিলক সেবা করলে, গলায় তুলসী নিলে, এখানে বাবা ভয় হয় না, অহংকার হয় না। কিন্তু সোনা বললে ভয় হয়, আবার অহংকার হয়। মায়েরা, আজকে আমার লীলা আস্বাদন হবে, আপনারা জানেন বিষয়টা কি, রূপ অনুরাগ, তাই তো? কিন্তু এই বিষয়টা মা কোনো কাহিনী হবে না, কিন্তু অন্যান্য লীলা বাবা একটু কাহিনী হয়, এটা কাহিনী হবে না। মানে মানে এটা একটা ঝগড়ার বিষয় বলতে পারবেন, ঝগড়া মানে লীলাটার বিষয় হবে ঝগড়া। যেমন নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়ার সই কাঞ্চনার সঙ্গে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে, আর বৃন্দাবনে গিয়ে আমার রাধারানী তার প্রিয় সখীদের সঙ্গে। কেমন? তাহলে চলেন নবদ্বীপে ঝগড়াটা আগে মিটিয়ে নিয়ে, কেমন? হ্যাঁ, নবদ্বীপে আগে মিটিয়ে নিয়ে তারপরে যাব বৃন্দাবন। আজকে নবদ্বীপের মাটিতে বিষ্ণুপ্রিয়া সই হচ্ছে কাঞ্চনা, আর কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে বলল, সই রে ভালোই যদি বাসলি, একেবারে ওই গৌরকে ভালোবাসতে হলো, আর কি নবদ্বীপের মাটিতে আর কোনো পুরুষ পেলি না? হ্যাঁ, শুনলাম ওর নাকি আরো একবার বিয়ে হয়ে গেছে, একেবারে ভালো যদি বাঁচতে হয় ওকেই বাঁচতে হলো, আর কি পুরুষ ছিল না? তাহলে শোন সই, রাধে শুধু ভক্ত চরণে আমার নিবেদন, আমার কমিটি দাদা ভাইরা আসছেন আপনাদের কাছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা এই লীলা কীর্তন শ্রবণ করতে করতে, কারোর কাছে চাহিদা নেই বাবা, তবে চেষ্টা করবেন ওই ঝনঝন আওয়াজ যাতে না হয়। চাহিদা নেই ঠিক কথা, তবে আপনাদের কাছে আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, ওনাদের ভিক্ষার আঁচলে দেবেন। কারণ শুধু মনে রাখবেন একটাই কথা, আমার আছে বলে আমি কীর্তন করাবো হবে না, আমার আছে বলে আমি ভক্ত সেবা দেব হবে না, আগে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করতে হবে, আর সেই মাধুকরীর বস্তু নিয়ে যদি সেবায় লাগাতে পারো, তারপরে গোবিন্দ সেবায় লাগবে। তো আমার দাদা ভাইরা যাচ্ছেন, আপনারা যাবেন, আপনারা প্রত্যেকে উঠে বসুন, আপনারা আমার দাদা ভাইকে দেবেন কিন্তু সবাই, কেমন? জায়গাটা নষ্ট হয়ে গেল। আজকের কাঞ্চনা ভাবি বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া ভালো যদি বাসলি, তাহলে আরে এমন জনকে ভালোবাসলি, শুনলাম তার একবার বিয়ে হয়ে গেছে, আর কি পুরুষ ছিল না? তাহলে শোন, তোর গৌরের থেকে আরো অনেক অনেক রূপবান আছে। বিষ্ণুপ্রিয়া বলছে, শরীরে আমার মনে হয় আমার গৌরের থেকে রূপবান এই জগতে আর কেউ থাকতে পারে না। বলে কেন? বলে শোন গো কুসুম রাখে, ভগবান
সখী বলতে নারী গৌরের রূপের কথা কি বলিবা। আস্তে এই মহাজনী পদাবলী বাবা বৈষ্ণব পদাবলী দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা সন কুসুম তাহে কোন গণিয়ে রে প্রাতর অরুণ সন্তান। তার মানে আজকের কাঞ্চনার সঙ্গে দ্বন্দ্ব, গৌরকে নিয়ে প্রথমে বাবা বিদ্যুতের সঙ্গে তুলনা করা হলো। কেমন? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দা। প্রথমেই বিদ্যুতের সঙ্গে আমার গৌরের তুলনা করা হলো। কি গো মাইরা, যদি একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয় তখন মানুষ আনন্দ পায়, ভয় পায় না? ভয় পেয়ে যদি বাবা একবার বাজ পড়ে বিদ্যুৎ চমকিত হয়, ও সবাই বাবা বাইরে যদি থাকে, সবাই ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকবে। কাঞ্চনা প্রথমে বিষ্ণুপ্রিয়াকে বলছে তোর গৌরের থেকে ওই বিদ্যুতের যখন ঝলকানি পড়ে দেখেছিস কত সুন্দর দেখতে। বিষ্ণুপ্রিয়া বলছে তুই থাম, তুই থাম, ওই বিদ্যুতে দেখলে সবাই ভয় পায়, কিন্তু আমার গৌরের অঙ্গের রূপ খানা, মানে বিদ্যুতে যখন চমকিত হয় ওর যে ঝলক, আমার গৌরে যদি একেবারে দাঁড়ায় থাকে যেন দেখলে মনে হয় তার অঙ্গ কান্তিটা বিদ্যুতের মতো একেবারে ঝলকানি। কিন্তু বাহ্যিক জগতে আকাশে বিদ্যুতে চমকিত হলে লোক ভয় পায়, আর যদি কারোর সামনে আমার গৌর ওই বরণ নিয়ে দাঁড়ায়, কি গো মাইরা ভয় পাবে? ছুটে গিয়ে আরো কি করবে? ওই গৌরের চরণে লুটায়ে পড়বে। কৃপা করো ওই গৌরের চরণে লুটায়ে পড়ে। কালী মায়েরা বিদ্যুতের সঙ্গে আবার শোন ফুলের সঙ্গে তুলনা করলো। হ্যাঁ, এই শোন ফুল দেখেছেন বাবা? শোন ফুলের রংটা একেবারে যেন হলুদ মতো কালার, আর আমার গৌরের অঙ্গকান্তিটা, গৌরের অঙ্গকান্তিটা বাবা একেবারে যেন কাঁচা সোনার মতো, মানে হলুদ মাখলে যেমন হয়। তা কাঞ্চনা বলছে কি রে, তোর গৌরের থেকে কিন্তু ওই শোন ফুল রূপবান, রূপ দেখতে সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে সজনী রে, ফুলে কাটা থাকে ফুলে পোকা থাকে। কি গো মাইরা, ফুলে কাটা থাকে না? কোন কোন ফুল যখন গাছ থেকে তুলতে যান হাঁটতেই ফুটে গেলেই বাবা ঝরঝর করে রক্ত। আবার যদি কোন ফুল তুলে যদি একটু নাকে একটু গন্ধ নিতে যাও, সবাই নিষেধ করে না, ফুলে পোকা আছে। তাহলে ফুলে কাঁটা থাকে ফুলে পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুল কেউ যদি একেবারে অঙ্গে ধারণ করে তারে কোনো জ্বালা পোড়া হয় না। কি গো মায়েরা, গৌর ফুল গৌর রূপ যদি একবার অঙ্গে কেউ জড়াইয়ে ধরে তার জ্বালা পোড়া হয়, যদিও তার ত্রিতাবে জ্বালা থেকে যায়, যদি একেবারে গৌর পরশ করে থাকে তার ত্রিতাবে জ্বালা জ্বালা মুক্ত তারে সকলে জানা হে ঋষো চরণ সখী রে হে ঋষো
সখিরে আগে বদনে বলতে না রে যাই রে গো হারি যায় হেরি সুধা কর মুড়ছি যা রহন তলে পড়ু দশ নখর পধরি আস্তে হেরি সুধা কর মুরছি চরণ তলে পড়ু দশ নখর উপধরি ওই গৌর রূপে নয়ন দিয়ে গৌর বদন করে যতন রাগ বহিয়ার মাঝে গৌর ভূষণ করব ধার যেখানে যেমন সাজে গৌরী রত কোটি শত আমি রাখিব হিয়ারে মাঝে হরিব গৌরী বরণ করিব ধর আমার ইচ্ছাই যেমন সাজে গৌর বদন ফুলের ঝাপা লোকন মা দেব চুলে ওরে গৌরী বরণে ফুলের ছাপা নাটনে বাঁধিব চুলে ওগো গৌর বলে কেঁদে কে পথে যাব চলে ওরে গৌরী বলে কেঁদে আমি পথে যাব চলে আমি গৌর গৌর ওই নদীয়ানা পথে পথে আমি গৌর বলে আমার দেহ মন প্রাণ সবে তার চরণে দিলাম আমি গৌরী 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 বলে আমার জাতি কুলমান বিসর্জন দিলাম গৌরী কৃপা করা বলে ওই চরণে সব সপিলাম গৌরী কৃপা করা বলে ওই গৌরী গৌরী কৃপা করা বলে ওই চরণে সব সপিনা গৌরী কৃপা করা বলে আমি গৌরী 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 বলে ওই গৌরী বলে কেঁদে কেঁদে পথে যাও চলে গৌরী বলে কেঁদে পথে যাব চলে সেই কাঞ্চনা এসে বলছে দূর পাগল তাই বিষ্ণু প্রিয়া বললেন কাঞ্চন তো এবারে বাচ্চাকে জগতের সোনার সঙ্গে তুলনা করি ওই সোনার থেকে মূল্যবান আমার গৌর সোনা তার কপিটা যেন কাঁচা সোনার মতো ওই সোনা যদি কেউ
ভাজন করে। আরে বাচ্চি জগতের সোনা পরে রে ভালো লাগে ওরে কাঞ্চনা সোনা মনে মনে ভাবলো ওই গৌর সোনার থেকে যখন আমি তুচ্ছ এইবার ওই সোনা গিয়ে ওই আগুনে নিজের দেহটা পুরাইয়ে দিল। মায়েরা যারা সাকরা দোকানে গেছেন, সোনা দোকানে সোনা গলানো যখন হয় দেখেছেন কোনদিন? সোনা শক্ত নয়, সোনা একেবারে জলের মতো তরল। যখন সোনা দেখলো আমার গৌরের থেকে আমি তুচ্ছ, তখন আগুনে ঝাঁপ দিল, আর আগুনে ঝাঁপ দিয়ে বলছে, হে গৌর, আজ আমার নিজ অঙ্গ ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে আমি খাঁটি সোনা হয়ে আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। চরণে দয়ালে আমার সবই কিছু লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন করজোর করে বললেন, রাধে হরি বল। যা সমবিধিক অধিক নাহি অনুভবী তুলনা দিবার নাহি ঠ জগদানন্দ কহু বহু